বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা আপনারা অনেকে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা করতে চাচ্ছেন, তবে আপনারা কিভাবে ট্যুরিস্ট ভিসা করবেন বা কবে থেকে ট্যুরিস্ট ভিসার কার্যক্রম চালু হচ্ছে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ইন্ডিয়ান ভিসার মূলত যে কার্যক্রমগুলো সেটা বন্ধ আছে প্রায় 6 মাস ধরে, তবে মেডিকেল ভিসা কিন্তু দেওয়া হচ্ছে সীমিত পরিহারে। আগে নর্মাল অবস্থায় যেখানে ভিসা দেওয়া হতো 5 থেকে 7,000, কিন্তু বর্তমানে দেওয়া হচ্ছে মাত্র 200 থেকে 300। তো বুঝতেই পারছেন কতটা পরিমাণে কমে গেছে ভিসা দেওয়ার কার্যক্রম। তবে সবারই জনপ্রিয় ভিসা হচ্ছে ট্যুরিস্ট ভিসা, যেটা বর্তমানে কিন্তু একেবারেই বন্ধ আছে। বর্তমান সময় ট্যুরিস্ট ভিসা কেউই পাচ্ছে না। এই ট্যুরিস্ট ভিসা নিয়ে কিন্তু আমাদের আজকের এই ভিডিও। তো এতদিন ধরে আপনারা সবাই জেনে আসছেন জানুয়ারির প্রথম দিকে ট্যুরিস্ট ভিসার কার্যক্রম চালু হবে। জানুয়ারির 10 তারিখ অথবা 20 তারিখ থেকে ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার কথা শোনা গিয়েছিল। তবে এখন আমার নিজের কানে শোনা ভিসা অফিসের তথ্যগুলো আপনাদের সামনে শেয়ার করব। তো ভিসা অফিসের একজন কর্মকর্তা আমাকে বলেছেন যে জানুয়ারির 20 তারিখ বা 25 তারিখ থেকে ট্যুরিস্ট ভিসা চালু হবে। তবে যদি কোনো কারণবশত এই ট্যুরিস্ট ভিসা 20 তারিখ ও 25 তারিখে চালু না হয়, তাহলে ধরে নিতে হবে পরবর্তী নির্বাচিত একটি সরকার না আসলে বা পরবর্তী সরকার যতদিন না আসবে ততদিন ট্যুরিস্ট ভিসা চালু না হওয়ার সম্ভাবনাই বেশি। ততদিন পর্যন্ত ট্যুরিস্ট ভিসার আপডেট আসবে না। আশা করি বুঝতে পেরেছেন। যদি জানুয়ারির 20 তারিখ বা 25 তারিখে ট্যুরিস্ট ভিসার কার্যক্রম চালু না হয়, তাহলে পরবর্তী নির্বাচিত সরকার না আসলে এই ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার সম্ভাবনাই নেই। জানুয়ারির 20 তারিখ বা 25 তারিখে ট্যুরিস্ট ভিসা চালু না হলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আর এই ট্যুরিস্ট ভিসা চালু হবে না। বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত যখন কোনো সরকার আসবে তখনই ট্যুরিস্ট ভিসা চালু হবে। তাই আপনারা অযথা চিন্তা না করে জানুয়ারির 25 তারিখ পর্যন্ত অপেক্ষা করুন, আর তা না হলে পরবর্তী নির্বাচিত সরকার না আসা পর্যন্ত অপেক্ষা করুন। আশা করি বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।